আজকে একটা মাসলা নিয়ে আলোচনা করব। মাসলাটি হচ্ছে নামাজ পরিত্যাগকারীর হুকুম, অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি সম্পর্কে ইসলাম কি বলে। এই ব্যক্তি নিরাপদ নয়, অর্থাৎ বেনামাজি শরীয়ত মোতাবেক নিরাপদ নয়। ওই ব্যক্তিকে আইম্মা সালাসা অর্থাৎ ইমাম আহমদ ইবনুল হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন বেনামাজি ব্যক্তিকে হত্যা করে ফেলতে হবে। দেখেন, নামাজ তরক করার কি দমকি, এই সমস্ত ইমামরা বলেছেন ওই ব্যক্তিকে হত্যা করতে হবে। ইমাম আহমদ ইবনুল হাম্বল বলেন যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে এবং নামাজ পরিত্যাগ করাটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, তিনি বলেন ওই ব্যক্তি হচ্ছে মুরতাদ। সে ব্যক্তি মুরতাদ এবং তার কুফরিতে চলে গেছে। সুতরাং মুরতাদ হওয়ার কারণে এবং কুফরির ফলে তাকে হত্যা করতে হবে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন ওই ব্যক্তিকে মুরতাদ বলেন না, বরং বলেন দণ্ডবিধি হিসাবে তাকে হত্যা করতে হবে। যদিও মুরতাদ বলেন না, কিন্তু হত্যা করার ব্যাপারে শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনুল হাম্বল তারা সবাই বলেন বেনামাজি ব্যক্তিকে হত্যা করতে হবে। হানাফি মাযহাব মতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মতে নামাজি ব্যক্তিকে হত্যা করতে হবে না এবং তাকে কাফেরও বলেন না, মুরতাদও বলেন না, বরং তিনি বলেন বেনামাজি ব্যক্তিকে যদি ইসলামী খালিফা হয়, ইসলামী খেলাফত হয়, তাহলে ওই শাসক বা ওই গভর্নর তাকে বন্দি করে রাখবে। বন্দি করে রেখে তাকে বুঝাইতে হবে যে তুমি নামাজ পড়ো। নামাজ না পড়লে এরপরেও নামাজের প্রতি যত্নবান যদি না হয়, তাহলে এমনভাবে প্রহার করতে হবে লা ইউক্তালু বাল ইউহবাসু ওয়া ইউজলাদু হাত্তা ইউহরাকাদ দাম। তাকে হত্যা করতে হবে না, বরং তাকে বন্দি করে তাকে নামাজের গুরুত্ব সম্পর্কে বুঝাতে হবে। এরপরে যদি গুরুত্ব না দেয়, তাহলে এমনভাবে তাকে প্রহার করবে, প্রহার করতে 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 যেন তার শরীর থেকে রক্ত বের হয়ে যায়। দেখছেন এখানে কিভাবে ধমকি দেওয়া হয়েছে, কীভাবে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছে। তিন ইমাম একমত যে তাকে হত্যা করতে হবে। আবু হানিফা বলেছেন না, তাহাকে একটু শীতলতা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বা জামাত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।